বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অর্থ আনতে, জীবিকা আনতে, ঋণ পরিশোধ করতে, এমনকি দুশ্চিন্তা দুঃখ দূর করার এই আমলটি জীবনে একবার হলেও করে দেখবেন। আমলটি করার পরে একজন ফেরেশতা আপনার কাছে এসে আপনাকে এই বিষয় থেকে পরিত্রাণের রাস্তা বাতিয়ে দিয়ে যাবে। এই আমলটি ১০০% পরীক্ষিত, সেরা শক্তিশালী বিশেষ একটি আমল। যে সকল ভাই বোনেরা এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, ওই সকল ভাইদের এই জীবনে বেঁচে থাকতে আর কখনো অর্থের অভাব হবে না। এমন এমন জায়গা থেকে গাইবীভাবে রিজিক আসতে থাকবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যদি পাহাড় পরিমাণও ঋণের বোঝা আপনার মাথার উপরে থাকে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ওই ঋণ থেকে মুক্তি পাবেন। যত প্রকার দুশ্চিন্তা রয়েছে সকল প্রকার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যত দুঃখ রয়েছে আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা পাঠিয়ে সকল দুঃখ আপনাকে সারা জীবনের জন্য আপনার জীবন থেকে দূর করে দিবেন। কিন্তু আপনাদেরকে এই আমলটি পরিপূর্ণভাবে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। আপনারা অনেক ভাই ও বোন রয়েছেন যারা অনেকভাবে অর্থ উপার্জনের চেষ্টা করেন, সারা মাস দেখা যায় অনেকভাবে টানাটানি করে চললেও শেষের দিক থেকে আপনারা একেবারেই চলতে পারেন না, ঠিক মতো সংসার চালাতে পারেন না, স্ত্রী সন্তানদের চাহিদা পূরণ করতে পারেন না, বা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে ঠিক মতো তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিতে পারেন না, নিজেরাই এমন কষ্ট অনুভব করেন এই বিষয়গুলো কারোর সাথে বলাও যায় না। আপনি চাইলে কারোর কাছে টাকা ধার চাইলে সে দিবে, তবে একদিন দিবে, ২ দিন দিবে, ৩ দিনের বেলায় কিন্তু সে না করে বসবে। সে আপনার যত কাছের মানুষই হোক না কেন। আপনাদের প্রত্যেকটি ইমানদার এবং প্রত্যেকটি মুসলমান ভাই বোনেরা এটি বিশ্বাস করেন আল্লাহ তাআলার কাছে রিজিকের দরজা এবং রিজিকের মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা যাকে চান তাকে অনেক বেশি দেন, যাকে চান না তাকে কিছুই দেন না। তবে আপনারা এই বিষয়টাও বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলার কাছে যদি উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দাবান্দিকে নিরাশ করেন না। কিন্তু চাওয়ার জন্য যে মাধ্যমে চাইতে হয় সেটি আপনাকে জানতে হবে। আপনিই ধরেন কারো কাছে চাচ্ছেন, যেভাবে সে চাচ্ছে ওইভাবে আপনি চাচ্ছেন না, তাহলে কিন্তু সে আপনাকে সেই প্রাপ্য জিনিসটা আপনাকে দিবেন না। কারণ হচ্ছে তার মনকে এমনভাবে তার কাছে আপনার বিষয়টাকে উপস্থাপন করতে হবে, তার মনকে এমনভাবে গলাতে হবে যাতে করে সে আপনার আর্জি মেনে নেয়। তবে আল্লাহ তাআলার কাছে আর মানুষের কাছে চাওয়ার পার্থক্য দিন এবং রাত। মানুষের কাছে আপনি অনেকবার চাইবেন, তার দেওয়ার ক্ষমতা থাকলেও দিবে না। আর আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আপনারা কিভাবে চাইবেন সেই সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে এবং ওইভাবে যদি চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ দিবে যে আপনি এই জীবনে কখনো শেষ করতে পারবেন না। যে সকল ভাই বোনেরা এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আপনাদের আমল শেষ হয়ে যাবে পরবর্তী মাসে, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম। আর জীবনে ওই পরের মাস থেকে আর কখনো অর্থের অভাব দেখবেন না, গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝাও থাকে আল্লাহ তাআলা এমন রাস্তা বাতিয়ে দিবেন ফেরেশতা পাঠিয়ে যে আপনার ঋণের বোঝা একেবারে হালকা হয়ে যাবে। ঋণ থাকবে না, আপনি মানুষকে আরো ঋণ দিতে পারবেন। দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দূর করে দিবে। তবে আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টি জানতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার দুইটি মাধ্যম, একটি হচ্ছে উত্তম দোয়া, আরেকটি হচ্ছে উত্তম আমল তদবির। আজকে যে আমলটি দিচ্ছি এই আমলটি এতটাই কার্যকর যে ফেরেশতা আপনাকে এসে বলে দিয়ে যাবে, শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন, পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ চাইলে এখনই আপনাকে দিতে পারে, এই কথাটি মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। আর আমলটি করার সবচাইতে উত্তম দিন হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা, ওটা হচ্ছে জুমার রাত, জুমার রাত বলা হয় এটাকে। আপনি হচ্ছে বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়েই আপনি আমলটি শুরু করে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমল করার এবং আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে প্রথমেই আমল করার আগে সরফুল উমার এবং তাহসিন করে নিতে হবে। সরফুল উমার এবং তাহসিন হচ্ছে আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত। আপনারা অনেকে রয়েছেন আমল করার আগে সরফুল উমার এবং তাহসিন কি জানেনই না, তাহলে আপনাদের আমল কিভাবে কার্যকর হবে বলেন আপনারা? রুহানি জগতে সর্বপ্রথম দরজায় হচ্ছে সরফুল উমার এবং তাহসিন,
যে সকল ভাই বোনদের এখনো সরফুল উম্মার এবং তাহসিন জানা নেই, তারা অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিনকে পরিপূর্ণ নিজের আয়ত্ত করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল চমৎকার আমলগুলো, যার দ্বারা অনেক বড় বড় সমস্যাকে আপনারা চোখের পলকেই সমাধান করতে পারবেন, এমন সকল আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনারা এই আমলটি করার জন্য প্রথমেই আপনারা যেটি করবেন, আপনাদের হচ্ছে এই আমল করার নিয়তে প্রথমেই হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তবে নামাজ আদায় করার ক্ষেত্রে আমি যে সূরা দিয়ে বলবো সেই সূরা দিয়েই আপনাকে নামাজ আদায় করতে হবে। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে যারা আরবি পাঠ করতে পারেন না, তাহলে তারা কি করবেন? তারা যেটি করবেন, বাংলা উচ্চারণ দেখে হচ্ছে আপনারা আমলটি করতে পারবেন, কারণ স্ক্রিনে এই সকল সূরার আপনারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। প্রথমেই আপনাকে নিয়ত করতে হবে, আল্লাহ তাআলা তুমি আমাকে এত অর্থের যোগান দাও, এত অর্থের ব্যবস্থা করে দাও, গাইবি থেকে যেন রিজিক আসে। যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে ঋণ পরিশোধের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকলে দুশ্চিন্তা দূর করার কথা, যদি একটার পর একটা বিপদে আপনি দুঃখে ব্যথিত থাকেন তাহলে দুঃখ দূর করার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। এক কথায় নিয়ত আপনি বাংলাতে করে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে, সূরাতুল ফাতিহা তো আপনার জানা আছে, তারপরে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখান থেকে শুরুতেই বিসমিল্লাহির রহমানির পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন না, এই সূরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। এই সূরাটি পাঠ করার পরে আপনি চলে যাবেন সূরাতুল শামসে চলে যাবেন। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, দয়া করে একটু অপেক্ষা করবেন। আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে এই আমলটির পুরোপুরি ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে একেবারে হচ্ছে ওয়ালা ইয়াখাফু উকবাহা এই পর্যন্ত পাঠ করবেন। এই সূরার যারা আরবি পাঠ করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন। প্রথম রাকাত আপনারা রুকু সিজদা করে শেষ করার পরে দ্বিতীয় রাকাতে যাবেন, সূরাতুল ফাতিহা পাঠ করার পরে এই যে পরের সূরাটি রয়েছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আপনারা হচ্ছে এই সূরাটি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে ওয়ালা সাউফা ইয়ারদা এই পর্যন্ত হচ্ছে আপনারা পাঠ করবেন। যারা এই সূরারও আরবি উচ্চারণ পারেন না, তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন। সূরাতুল শামস প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরাতুল লাইল আপনারা হচ্ছে পাঠ করার পরে সালাম ফিরিয়ানোর পরেই আপনাদেরকে একটি কথা বলতে হবে 7 বার। আপনারা যারা হচ্ছে আরবি বলতে পারেন না, তারা বলবেন, হে আল্লাহ, আমি যে দুঃখ দুর্দশা ভোগ করছি, আপনি তা থেকে আমার জন্য কোনো পরিত্রাণের ব্যবস্থা করে দিন এবং আমায় আপনি হালাল উত্তম রিজিক দান করুন। আর আরবি যারা বলতে পারেন, এটা হয়তো বা অনেকের মুখস্থ রয়েছে, আল্লাহুম্মা জাআল লি ফারাজান ওয়া মাখরাজান মিম্মা আনা ফিহি মিনাল হাম্মি ওয়াল গাম্মি ওয়ারযুকনি রিজকান হালালান তাইয়িবান। এই যে কথাগুলোকে বললাম 7 বার বাংলাতেই বলেন, প্রয়োজনে 7 বার বলবেন। 7 বার বলার পরে আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে আপনি হচ্ছে 21 বার পাঠ করবেন। এরপরে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আপনি হচ্ছে 21 বার পাঠ করবেন। এরপর আপনি সাথেই ডান কাতে হয়ে আপনি ঘুমিয়ে পড়ুন আর আল্লাহ তাআলার কাছে মনে মনে বলুন, আল্লাহ, আপনি একজন উত্তম ফেরেশতা পাঠান যে আমাকে এই বিষয়ে পরিত্রাণের রাস্তা বাতিয়ে দিবে। এটা বলতে বলতে আপনি ঘুমিয়ে যান। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আপনারা যে কাজটি করবেন, এই আমল থেকে একাধারে 1 সপ্তাহ চালিয়ে যাবেন। যে নিয়মে বললাম প্রতিদিনই এই নিয়মে আমল করবেন। দেখতে পাবেন কোনো একটি রাতে, স্বপ্নে হোক বাস্তবে হোক, আপনার কাছে একজন
চাঁদের মতো উজ্জ্বল, আপনার একেবারে তার চেহারা দেখা মাত্র চোখ ধাঁধিয়ে যাবে। এর চাইতে আর সৌন্দর্য আপনি আপনার পৃথিবীতে দেখেননি কখনো। এমন একজন ব্যক্তি এসে হাজির হবে, আপনাকে সালাম দিবে এবং আপনাকে এই রাস্তা বাতিয়ে দিয়ে যাবে যেখান থেকে অফুরন্ত অর্থ আসবে, জীবিকা আসবে, ঋণ পরিশোধ করতে পারবেন, দুঃখ দর্দ সবকিছু কি করলে আপনি এখান থেকে মুক্তি পাবেন, সবকিছু সে আপনাকে বলে দিয়ে যাবে আল্লাহ তাআলার ইচ্ছায়। অতএব আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে যেভাবে বললাম সেভাবে পরিপূর্ণভাবে আমলটি করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন ফলাফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।